নমস্কার, 7 অ্যাভেক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে পর্দায় রয়েছি আমি চন্দন। মন্দির, হসপিটাল, কলেজ এই সমস্ত জায়গায় নাকি ধর্ষণ অত্যন্ত স্বাভাবিক ঘটনা, যখন তখন ঘটতে পারে। অবাক হবেন না, ঠিক এমন কথাটাই বললেন বড়নগরের বিধায়িকা অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। একবার ছোট্ট করে শুনে নি সায়ন্তিকা কি বলছে। না, এই ধরনের বিষয় তো কলেজে বা হসপিটালে বা মন্দিরে, এটা যে কোনো জায়গাতেই ঘটতে পারে। হ্যাঁ, সায়ন্তিকা দেবী বললেন যে কলেজ, হসপিটাল, মন্দির যে কোনো জায়গায় ধর্ষণ হতে পারে। ধর্ষণ হতে পারে মাঠে, ঘাটে, ময়দানে, এমনকি শয়নকক্ষেও। কিন্তু উনি যেটা বলছেন যে অপরাজিতা বিল, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আরজিকর কাণ্ডের পরে তড়িঘড়ি বিধানসভার অধিবেশন ডেকে পাশ করিয়ে সর্বদল সম্মত হয়েছে বিষয়টা নিয়ে, এখন রাষ্ট্রপতির বিচারাধীন, সেই আইনটা নাকি জারি হলে ধর্ষণ বাংলা থেকে মুছে যাবে। শুনুন সায়ন্তিকা কি বলছে। যে বিল পাশ করেছি আমরা, সেই বিল যাতে খুব তাড়াতাড়ি মাননীয় প্রেসিডেন্ট মহাশয়া তিনি যদি সম্বোধন করে দেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত শাস্তির ব্যবস্থা করার যে বিল আমরা পাশ করেছি, সেইটে যেন অপরাজিতা বিল, সেইটা যেন আমরা লাগু করতে পারি নিয়ম অনুযায়ী। কিন্তু যতক্ষণ না কেন্দ্র থেকে সেটা অ্যাপ্রুভড হয়ে আসবে, ততক্ষণ তো আমরা করতে পারবো না। যদি আমরা ম্যাক্সিমাম শাস্তি এই অপরাধের জন্য দিতে পারি, তাহলেই আমার মনে হয় সমাজ থেকে এই ধরনের ব্যাধি আমরা রোধ করতে পারবো। এটা মন্দির বা হসপিটাল বা কলেজ বা স্কুল বলে না। আর সব শেষে যেটা আমাদের বলার, যদি ধরুন এই অপরাজিতা বিল বা আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলেছিলেন যে এনকাউন্টার করে দাও, অর্থাৎ ধর্ষকদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, এই সমস্ত কথাবার্তাগুলো সত্য হয়, তাহলে আমাদের এই রাজ্যে অন্ততপক্ষে ধর্ষণ অনেক দিন আগে বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল। কারণ ঠিক বা বেঠিক বিচার হয়েছিল কিনা আমরা জানি না, ধনঞ্জয় চট্টোপাধ্যায় নামের একজন যুবকের ফাঁসি হয়েছিল ধর্ষণের অভিযোগে। সায়ন্তিকা দেবীকে আমি মনে করিয়ে দিতে চাই, সেই ঘটনা কিন্তু ঘটেছিল 9ই আগস্ট 2024-এর অনেক অনেক বছর আগে। সায়ন্তিকা দেবী ঠিক বলছেন যে এটা একটা সামাজিক ব্যাধি, কিন্তু উনি হিসেব রাখছেন না যে যে সমস্ত ছেলেপুলের নাম উঠে আসছে, দুষ্টু ছেলে, মিষ্টি ছেলে, ম্যাঙ্গো ছেলে, ট্যাঙ্গো ছেলে, তারা সবাই কিন্তু তার পতাকার নিচে, তার দলের পতাকার নিচে পথ পথ করে এতদিন উড়ে বেরিয়েছিল। সায়ন্তিকা দেবী আরেকবার শুনে নিই আমরা কি বলছেন, যে কলেজ, হসপিটাল, মন্দির সব জায়গায় নাকি ধর্ষণ হওয়াটা অস্বাভাবিক নয়। না, এই ধরনের বিষয় তো কলেজে বা হসপিটালে বা মন্দিরে, এটা যে কোনো জায়গাতেই ঘটতে পারে। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 অ্যাভেক নিউজ, বড়নগর। জয় হিন্দ।